সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে গুণ অঙ্ক করতে হয়। দেখো, এখানে আছে 5 গুণন 2, এরপরে আছে 7 গুণন 6, এরপরে আছে 4 গুণন 6। তো এখানে দেখো, এগুলো আছে পাশাপাশি। আমরা অনেকেই পাশাপাশি গুণ অঙ্ক পারি না, বিশেষ করে ছোট শিক্ষার্থী বন্ধুরা গুণ অঙ্ক করতে সমস্যা হয় পাশাপাশিতে। তো দেখো, যখন দেখবা পাশাপাশি গুণ, তখন কি করবা? এভাবে যদি না পারো, এভাবে অবশ্যই শিখাবো, আর ওই টেকনিকটাও শিখিয়ে দিচ্ছি। এভাবে যদি তোমরা না পারো, তাহলে নিচে নিচে করবা, সমস্যা কি? এভাবে 7, 6 খুব সহজে করা যায়। দেখো, এখানে তোমার অবশ্যই তোমরা গুণ অঙ্ক করতে হলে প্রথমে তোমাদের গুণের নামতাগুলা নিজের আয়ত্তে নিতে হবে। গুণের নামতা না পারলে তোমার গুণ অঙ্ক করা যাবে না। গুণ অঙ্কের জন্য প্রথমে যা দরকার তা হলো তোমার নামতাগুলোকে নিজের আয়ত্তে করা দরকার। এখানে দেখো, উপরে আছে 5, নিচে আছে 2। 2 এর নামতা 5 বার পড়লে যা হবে তাই হবে উত্তর। 2 নামতা 5 বার পড়। 2 একে 2, 2 দুগুণে 7, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। এখানে উত্তর হবে 10। এখন দেখো, তুমি 2 নামতা 5 বার পড়ছো, এটা 5 বার পড়তে হয়েছে। কিন্তু তুমি যদি বড়টাকে যদি এখানে আছে ধরো 2 আর 5, বড় আছে 5, তো 5 নামটা যদি আমরা পড়ি তাহলে 2 বার পড়লেই হয়ে যায়। আর 2 নামটা পড়লে 5 বার পড়তে হয়। তো আমরা খুব সহজেই করার জন্য শর্টকাট হলো 5 নামটা আমরা 2 বার নিই। 5 একে 5, 5 দুগুণে 10 হয়ে গেছে। এতবার পড়তে হয় না, 10। এখন এটাতেও দেখো, এখানে আছে 6 নামটা যদি আমরা পড়ি 7 বার পড়তে হবে। আর যদি 7 নামটা পড়ি তাহলে 6 বার, একবার কমে যায়। তাহলে আমরা 7 নামটাই পড়ি। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। তাহলে উত্তর হবে এখানে 42। এটাও দেখো, উপরে আছে 4, নিচে 6। এখানে কোনটা বড় কোনটা ছোট এটা এখন দেখার বিষয় না। এখানে তোমার 6 আর 4, তো আমরা যদি 4 নামটা পড়ি সমস্যা নাই, 6 নামটা পড়লে সমস্যা নাই। তবে আমরা শর্টকাট হলো 6 নামটা দিয়া, 6 নামটা যদি আমরা 4 বার পড়ি তাহলে হয়, কিন্তু 4 নামটা আমরা 6 বার পড়তে হবে, 2 বার বেশি পড়তে হয়। তোমরা 6 নামটাই পড়ি। 6 নামটা আমরা 4 বার পড়লে কত হয়? 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 24। এটাই হলো উত্তর। এরপরে দেখো, এখানে উপরে 2 সংখ্যা, নিচে 1 সংখ্যা। এটা কীভাবে করবো? তো আমরা মনে মনে ধরে নেব আমরা উপরগুলাই করতেছি, অর্থাৎ কি 1 সংখ্যাটাই করতেছি। আমরা এত ভয় পাওয়ার কিছু নেই, আরও বড় হলেও ভয়ের কোনো কারণই নেই। তো আমরা একটা একটা করে করবো। দেখো, 6 উপরে আছে 7, আমরা 7 আমরা 6 বার পড়ি। 6 7 42, এখানে পড়ছিলাম। 42-এর এখন কী করবো? 6 7 42 হয়েছে, এখানে হয়েছে কত? 42। 42 লিখি, 42। এখন কী করবো? সর্বডানের সংখ্যাটা লিখবো, বামের সংখ্যাটা হাতে থাকবে। সর্বডানে আছে 2, 2টা বসবে, আর বামে আছে 4, 4টা হাতে থাকবে। ওই অন্যান্য আগে যেগুলো করাইছিলাম ওইগুলোর নিয়মেই ডানের সংখ্যা বসবে, বামের সংখ্যা হাতে থাকবে। তো এখন হাতে আছে 4, এখন কী করবো আমরা? দেখো, আমরা কি এখন 4টাকে এটার সাথে যোগ করবো না এখানে যোগ করবো না, এরকম না। আমরা এখন দেখো ভাগফল পাইছি কত? 42। 42 থেকে আমরা 2 নিছি, আবার ভাগফল হলে ভাগফলের সাথে যোগ করতে হবে। তো এখন দেখো, 6 5-এর মধ্যে 6 নামটা 5 বার পড়বো আমরা। তো 5 6 30, 30 আর 4 34। তাহলে এটাই হলো উত্তর। তোমরা দেখো, আমরা বিয়োগের ক্ষেত্রে কী করছিলাম, যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে এখানে যেরকম ধরো তোমার 42টা পাইছি আমরা এখানে, তো 42-এ আমরা 2 বসেছি, আর হাতে আছে কত? 4, 4টা আমরা এখানে যোগ করছিলাম। কিন্তু না, এটা কোনো বিয়োগ অঙ্ক না, এটা হলো গুণ অঙ্ক। এটা নিয়মটা একটু ভিন্ন। আমরা কি করব? ভাগফল যেহেতু পাইছি 42,
তাহলে সবগুলো কি ভাগফলের সাথেই যোগ হবে। হাতে থাকা অঙ্কটা ওই ভাগফলের সাথেই যোগ হবে, গুণফলের সাথেই যোগ হবে। আমরা গুণফল পাইছি কত? 42। 42 গুণফল হইলে আমাদের হাতে থাকা অঙ্কটা ওই গুণফলের সাথে পরের গুণফলের সাথে যোগ হবে। এখন দেখো এটা আমরা করছি, এবার এটার মধ্যে আসি আর ক্লিয়ার হবা। এখানে আছে 4, এখানে আছে 9। 4 নামটা আমরা পড়লে 9 বার পড়তে হবে, 9 নামটা পড়লে আমরা 4 বার পড়লেই হয়ে যায়। তো আমরা বড় সংখ্যা নিয়ে করি। 9 নামটা 4 বার পড়ো, 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 34। 34-এর কত লিখবো আমরা? ডানের সংখ্যাটা লিখবো 36। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ছোটো করে লিখে দিচ্ছি। 34-এর ডানের সংখ্যাটা বসাবো, বামের সংখ্যাটা হাতে থাকবে। বামে আছে 3, তাহলে হাতে আছে 3। এখন আমরা কী করব? আমরা কিন্তু প্রথমে এই অঙ্কটা দিয়ে উপরে গুলো করবো। প্রথমে আমরা ডানের অঙ্কটা, নিচের ডানের অঙ্কটা দিয়ে উপরে যাই থাকুক, যদি এখানে 5 সংখ্যাও থাকে 5 সংখ্যাকে করবো কোনটা দিয়ে? বামের অঙ্কটা, ডানের অঙ্কটা দিয়ে, সর্বডানের। যখন আমরা উপরে সবগুলোকে করা হবে তাহলে আমাদের প্রথম ঘরের কাজ শেষ। এরপরে দ্বিতীয় ঘরের জন্য প্রথমে 0, তারপর দ্বিতীয় ঘর দিয়ে উপরেগুলো সবগুলোকে করতে হবে। তো এটা মাথায় রাখবা যে সংখ্যার নিচে সংখ্যা বসাতে হবে, তাহলে তোমার যোগ বিয়োগ করতে সুবিধা হবে। এখন দেখো আমরা পাইছি 4 নং 36, 34-এর 6 বসাইছি, আর হাতে আছে, বামে আছে কত? 3, এই 3টা হাতে আছে। এখন কী করবো আমরা? আবার এই 4 দিয়ে 3-এর গুণ করব, যেহেতু আমাদের এটার কাজ শেষ। 34 পেয়েছি। এখন আমরা 3 × 12, 12 কি 12 বসিয়ে ফেলবো? না, এখানে যেহেতু আর নাই, তাহলে ওইটা এখানে যোগ করার পর যা পাবো তাই বসিয়ে ফেলবো। 12 আর 3 15, 15 কি 5 বসাবো? দেখো এখানে হয় 15, 3 × 12, হাতে 3 হয়েছে 15। তো 15 আমরা কি 15 বসিয়ে ফেলবো না 5 বসাবো? সব ডানে আছে 5, আমরা কি 5টা বসাবো না 15 বসিয়ে ফেলবো? দেখো এখানে আছে তোমার 3, এ সাইডে আর কোনো যেহেতু অঙ্কই নেই, সেহেতু আমরা 15টাই বসিয়ে ফেলবো। হাতে থাকা সহ যোগ করে সবগুলো একসাথে বসিয়ে ফেলবো। এখন দেখো আমরা এই শূন্যটা কী করবো? আমাদের এটা হলো প্রথম ঘর, প্রথম ঘরের কাজ শেষ। এবার দ্বিতীয় ঘর, এটা হলো দ্বিতীয় ঘর। তাহলে আমরা দ্বিতীয় ঘরের জন্য একটা শূন্য দিব। দ্বিতীয় ঘর আসছে আমরা, এই জন্য একটা শূন্য দিতে হবে। এখানে শূন্য দাও অথবা গুণ চিহ্ন, অর্থাৎ ক্রস চিহ্ন দিতে পারো। দেখ শূন্য দিলেই সুন্দর হয়। আবার শূন্য দিয়ে উপরে দুইটাকে গুণ করতে হবে। 9 শূন্যের 0 গুণ করলে 0ই হয়, 3 শূন্যের 0। এখন কী করবো আমরা? দেখো এখন আমরা বিয়োগ করব। সব বিয়োগ আগে করছিলাম, অবশ্যই জানো। সরি, যোগ হবে, বলেছি আমরা যোগ করব। আমাদের যখন গুণাঙ্ক করা শেষ হবে টোটাল, তখন আমরা এরকম একটা আঁক দিয়ে আমরা সবগুলোকে যোগ করব। তো এখানে দেখো যোগ করলে 6 6, 5 5, 1 1, এটাই হবে উত্তর। তো কি গুণফল আমরা পাইছি 156। এরপরে দেখো আরেকটা অঙ্ক, নিচে আছে 6, উপরে আছে 8। আমরা এখন কি করব? 8 এর নামটা 6 বার পড়ব। 8 এর নামটা যদি আমরা 6 বার পড়ি, 6 8 48, 48-এর সর্বডানে যেটা আছে আমরা ওইটা বসাবো। সর্বডানে আছে 48, লেখো সর্বডানের সংখ্যাটা বসাবো, বামের সংখ্যাটা হাতে থাকবে। 6 শূন্যের কত বসবে? 6 শূন্যের 0 হয়। এখন কি করব আমরা? ওই হাতে আছে 4, 4টা বসিয়ে ফেলবো। দেখো আবার বলতেছি আমি, 48 হয়, 6 8 48-এর 8 বসাইছি, হাতে আছে 4। এখন 6 নাম তো 0 মধ্যে একবারও যায় না, 0ই হবে। যে কোনো নাম তার 0 মধ্যে গুণ করলে 0ই হয়। তাহলে আমরা কি করব? এখন ধরে নেব এখানে 0 আছে, এখানে কত 0 হয়েছে। তো এই 0-এর সাথে আবার এটা যোগ, এটা কিন্তু যোগ, এটা গুণ হলে 0ই হতো, কিন্তু এটা যোগ যেহেতু, সেহেতু আমরা কী করবো? আমরা বলছি না গুণফলের সাথে যোগ, গুণফল 0 হয়েছে পাইছি আমরা, 0-এর সাথে 4 যোগ করলে 4ই হবে। প্রথম ঘরের কাজ শেষ, তার জন্য একটা 0। দ্বিতীয় ঘরে আসো, 4 8 32, 32-এর 2, হাতে আছে 3, 4 0 0, 0 হলে হাতে 3 যোগ 3। এখন কত হয় দেখো, 8 এর 8, এরপর তোমার এখানে 4, এখানে 2, 6, আর 3 এর 3। এটাই হলো আমাদের উত্তর।
এখন দেখো এটা কীভাবে করবা, এখানে আছে 57 গুণ 6, এটাকে আমরা রাফ করতে পারি। রাফ করে আমরা অন্য খাতায় বা আলাদা একটা খাতার মধ্যে আমরা রাফ করে এরকম, এটা হলো এই অঙ্কটা। আমি বোঝানোর সুবিধার্থে তোমাদের তাই এভাবে লিখছি। দেখো এখানে আমরা রাফ করছি, এই পাশাপাশি অঙ্কটাকে রাফ করছি আর আমরা এটা পাইছি, এটা আমরা এখানে বসিয়ে ফেলবো, তাহলে হয়ে যায়, হয়ে গেছে। এরপরটাও দেখো আমরা রাফ করছি, রাফ করার পর যা পাইছি তাই হবে উত্তর। এভাবে তোমরা গুণ অঙ্ক করতে পারো খুব সহজেই। তো বন্ধুরা অবশ্যই তোমরা গুণের নামতাগুলো ভালোভাবে পড়বা। গুণের নামতা না পারলে তোমরা গুণ অঙ্ক পারবা না, ভাগ অঙ্ক পারবা না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে যদি কোনো ধরনের সমস্যা থাকে বা তোমাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই তা কমেন্টে জানাবা।